হ্যালো ফ্রেন্ডস, দেখুন সেই যে দাদাটাকে দেখিয়েছিলাম কালবাউস মাছ নিয়েছিলাম সেই দাদাটা চলে এসেছে আমাদের পাশের বাড়ি। এই দিদি মাছ নিচ্ছে, আমিও মাছ নেব। তো দাদাটা খুব ভালো মাছ, টাটকা মাছ নিয়ে আসে পুকুরে, কোনো চালানি মাছ আনে না। এখানকার সব জিনিসই খুব টাটকা, সবজি মাছ সব কিছুই। তো আমি মাছ নিয়ে নেব এখান থেকে। দেখুন মাছ নিয়ে নিয়েছি। মাছটা এত ভালো পাকা মাছ। তো টক দই, কুচনো পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর এদিকে টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তো চলুন এবার আমরা বানাবো মাছের ঝোলটা। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজে কুচি দিয়ে দিলাম কিছুটা। এই মশলা যে করব মিক্সিতে, সেটাতে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার যে মশলাগুলো ছিল আদা, জিরে, লঙ্কা সব দিয়ে দেব, রসুন। তো দেখুন পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে মশলার। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে মাছগুলো ছেড়ে দেবো। তো এই মাছের ঝোলটা খুব সুন্দর লাগে খেতে, টক ঝাল মিষ্টি। তো এটা রুই মাছের টক ঝাল মিষ্টি একটা কালিয়া। তো খুব ভালোভাবে আমাদের মাছটা ভাজা হয়ে যাচ্ছে দেখুন। এবার আমরা মাছগুলো তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছ বেশি ভাজি না, হালকা ভাজি, কারণ হালকা ভাজলে আগেও বলেছি খুব সুন্দর একটা টেস্ট হয় মাছের। বেশি মাছ ভেজে ফেললে মাছ একটা ছিবড়ে ছিবড়ে ভাব চলে আসে। তো দইটাকে একটু নুন দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা যে দেব দইটা, তার আগে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, সরি। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম, ওর মধ্যে কালো জিরে দিলাম, দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালো করে আমরা ভাজবো যতক্ষণ নরম না হয়। সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় পেঁয়াজ আর টমেটো। তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা দেব, যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে। তো দিয়ে দিলাম মশলা। এবার খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় আর তেলটা বেরিয়ে না আসে। তো দেখুন নুন আমি আগেই দিয়ে দিয়েছি, আর এখন আমি মশলাটা দিলাম। এবার আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, আমি হলুদ দিইনি, সর্ষের তেলে করছি। আর মাছ ভাজায় হলুদ ছিল বলে একটু হলুদ হলুদ লাগছে। তো এই রান্নাটা একটু হলুদ ছাড়াই হবে। তো এবার গোটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে মশলার মধ্যে বেটেও দিতে পারেন, তো টেস্টটা খুব ভালো আসে। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কালারও এসছে, লাল লাল। এবার টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়তে হবে পুরো মশলার সাথে, যেন দইটা একদম মিশে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দইটাকে। এবার একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি, টক ঝাল মিষ্টি আগেই বলেছি আমি। দারুণ লাগে এটা, এই কালিয়াটা খেতে। আমি এইভাবেই রান্না করি। এবার ভাজা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। একদম মাখা মাখা হবে, এটা ঝোল হবে না। দেখুন আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি মশলাতে। টমেটো আর পেঁয়াজের যে রসটা বেরিয়েছে সেটা দিয়েই তৈরি হয়ে গেছে আমাদের
রুই মাছের কালিয়া টক দই দিয়ে। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন বাটিতে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। একটু লাল হয়নি কিন্তু সাদা সাদা, দারুণ খেতে। তো আমি ওপর থেকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে খুব সুন্দর লাগে। ক্রিমটা আমার জমে রয়েছে।